اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، बुजुर्गान मोहतरम, मुख्तसर संक्षिप्त दो चारटे कथा बोलतेছি। অনেক ভাই এতেকাব করার নিয়ত রাখেন এই মাসের শেষের দশকে এতেকাব করতে হয়। অনেক ফজিলতের জিনিস। এতেকাব হলো সামানা নিয়ে মালিকের দরজায় পড়ে থাকা। যতক্ষণ আমার দরখাস্ত মঞ্জুর না হয় আমি এখানে পড়ে আছি, এলে এতেকাব। বেডিং বুকটা নিয়ে মালিকের গেটে ওটা লাগাই দাও। তো আল্লাহ এদেরকে মাহরুম করেন না, এরা সবে কদর অবশ্যই পেয়ে যায়। সবে কদর এছাড়া অন্য হাদিসে আসছে আল্লাহর বান্দা যখন ইতিকাফ করে তো সে বাইরে যত ইবাদত করত ইতিকাফের বাইরে, এখন তো আর করতে পারে না, মসজিদে বের হইতে পারতেছে না। ওই সমস্ত ইবাদতের সব এই মসজিদে বসে বসে সে পায়। তো এটা যাদের আল্লাহ তৌফিক দিচ্ছেন তাদের করা দরকার। শেষের দশকে এটা শুরু হবে সামনের শুক্রবার থেকে। আগামী শুক্রবার সূর্য ডোবার আগে জরুরি সামান নিয়ে মসজিদে ঢুকে যেতে হবে। আর জরুরি প্রয়োজন ছাড়া পেশাব পায়খানা গোসল জরুরি হয়ে গেছে, এরকম দু চারটা জরুরি কাজ ছাড়া সে মসজিদের সীমানার বাইরে যেতে পারবে না। তাহলে বাইরে গেলে তার সুন্নতে মুআক্কাদা ইতিকাফ ভেঙে যাবে, ভেঙে ওটা নফল ইতিকাফ হয়ে যাবে। তো ফজিলত বেশি হলো সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, ওটার মর্তবা বেশি। এটার জন্য আল্লাহ যাদের সুযোগ দিচ্ছেন, আগের যুগের লোকেরা তো 40 বছর পরে সংসার ছেলেদেরকে বুঝাই দিতেন, তো তোমাদের জন্য অনেক কিছু করছি, এখন তোমরা এগুলো বুঝে নাও, এগুলো সামলাও, আমাকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দাও। আখিরাতে খালি হাতে গেলে চলবে না, এটা একটা সফর। সফরে কেউ খালি হাতে যায় না। আপনি 3 দিনের সফরে যান, তাও কত কিছু চিন্তা করবেন, কতবার মিলাইবেন, আর এই সফরের শুরু আছে শেষ নেই। এই কথা বলে তারা সংসার সন্তানদেরকে বুঝাই দিত, আর নিজেরা দিনের রাস্তায় বের হতো, আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যেত, যে বাকি জীবন আখিরাতের তৈরি। এই উম্মতের বয়স 60 বছর, তো 2 ভাগ তো দিল সন্তানদের জন্য, আর 1 ভাগ নিজের জন্য রাখবো। 1 ভাগ। কিন্তু এখন আমাদের অবস্থা কি? আমরা তো দুনিয়া গুছাইতে গুছাইতে কবরে যাইতেছি, আখিরাতের তৈরি করার সময় হইতেছে না, আখিরাতের প্রস্তুতি নেওয়ার কোন সময় হইতেছে। আমাদের ফিকির করা দরকার। আর এই মাসে যেহেতু যাকাত ফিতরা দেওয়া হয়,
তো আমি বলছিলাম গম হলে তো 50 টাকা হয়, জব হলে 100 টাকা হয়, খেজুর কিশমিশ হলে 1000 টাকা হয়। একদম যারা রিক্সা চালক তারা হয়তো 50 টাকায় দিল গমেরটা, আর অন্য যারা তাদের তো 100 টাকার কম না দিলে ভালো। আমাদের অর্থমন্ত্রীর ঘোষণার কারণে অনেকের পাও নাকি জমিনে পড়তেছে না। খবর পাইলাম অর্থমন্ত্রীর একটা ঘোষণা দিচ্ছে, ব্যাংকে যাদের 1 লাখ টাকা আছে তারা যথেষ্ট সম্পদশালী। এই ঘোষণা শুনে অনেকের পাও জমিনে পড়তেছে না, রাত্রে ঘুম হইতেছে না, এবং তারা কেউ কেউ খুব খুশি যে তাদের ছেলেপেলেরা এখন অনেক ধনী উচ্চ পরিবারের সন্তান গণ্য হবে অর্থমন্ত্রীর ঘোষণার কারণে। এইসব ধোঁকাবাজি আর জালিয়াতি আর ভাওতাবাজি, এটাই রাজনীতি। করের বোঝা চাপাইছে, মানুষের জান শেষ। শেয়ার বাজার থেকে বিভিন্ন বাজার থেকে টাকা লুণ্ঠন হয়েছিল, এই টাকাগুলো এখন জনগণ থেকে কালেকশন করার ব্যবস্থা করছে এই বাজেট দিয়ে। আর তার জন্য বলা হয়েছে যে 1 লাখ টাকা থাকলে এই লোকটা যথেষ্ট সম্পদশালী। তামাশা। ইসলামে কোনো কর নেই, ইসলামে যাকাত। যাকাতে আসো, এক যাকাত দিয়ে সব জরুরত মিটে যাবে। কিছু খারাজ আসবে অমুসলিমদের জমিন থেকে, এই খারাজ আর যাকাত দিয়ে রাষ্ট্রের সমস্ত জরুরত মিটে যাবে। যাই হোক, আপনারা আমার অনুরোধ যে কমপক্ষে 100 টাকা দিয়ে যাকাত দেন। 50 টাকা হয়, 100 টাকা দিয়ে দেন। আপনার আন্ডারে যে বাচ্চা কাচ্চা আছে ওদেরটাও দেন। উদ্দেশ্য গরিবদের একটু খেদমত করা, একদম কমে কেন যাবে না। আর যাকাত সম্পর্কে তো বারবার বলা হয়েছে যে যাদের শুধু স্বর্ণ আর কিচ্ছু নেই, শুধু স্বর্ণ, তাদের নিসাব হল 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তাহলে যাকাত ফরজ হবে। কম হলে ফরজ হবে। শুধু স্বর্ণ, রূপা নেই, নগদ টাকা নেই, ব্যবসার মাল নেই, কিচ্ছু নেই, তার জন্য এই কথা। আর যখন এই স্বর্ণের সাথে অন্য কিছু থাকবে, রূপা আছে কিছু, হাতে কিছু নগদ টাকা আছে, বা ব্যবসায় কিছু টাকা দিয়ে রাখছে, অন্য কিছু যখন মিলবে, 4 রকম মালের যাকাত আছে: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। আরো আছে গরু, ছাগল, মহিষ, কিন্তু ওই পরিমাণ আমাদের দেশে হয় না, এজন্য বলা হয় না। 40টা গরু বলে যাকাত আছে, তো 40টা গরু কার আছে? তাও খালি 40টা গরু থাকলে হবে না, বছরের অর্ধেক সময় তারা নিজেরা নিজেদের খাবার খায়, মালিকের দেওয়া লাগে না। খালি 40টা গরু থাকলে যাকাত আসবে না, অর্ধেক বছরের বেশি ওই জানোয়াররা নিজের খাবার নিজেই ব্যবস্থা করে। দেখানো অনেক এলাকায় আছে, সমুদ্রের পাড় দিয়ে এক ফসল হয় অগ্রহায়ণ মাসে, ফসল কাটার পরে গরুগুলো ওই মাঠে ছেড়ে দেয়, দিলে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়ে নিয়ে আসে।
পৌষ মাসে ছাড়লো আর আষাঢ় মাসে বাড়ি আনবে। এই 7 মাস এই জানোয়ারগুলো খেতে থাকবে। আপনাদের অনেকের মাথায় ধরবে না, ওই এলাকায় কি কোনো চোর নেই? অনেকের মাথায় ধরবে না, কিন্তু এটা বাস্তব। খোদ আমার এলাকাটা এরকম। কিন্তু এত গরু কারণ নেই, এত মহিষ কারণ নেই, এই জন্য ওটা জাকাত আমরা বলি না। এই জাকাত প্রথম তো 1 বছর হাতে থাকলে নিসাব হয়, খরচ অতিরিক্ত হয়ে 1 বছর হাতে থাকলে নিসাব হলো, জাকাত খরচ হবে না, নিসাবের মালিক হলো। প্রথম যখন হাতে আসে এই পরিমাণ টাকা, 52.5 তোলা রূপার যে মূল্য, 52.5 তোলা রূপার মূল্য হলো 40,000 টাকা। এই পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, খরচ অতিরিক্ত, সাংসারিক খরচ অতিরিক্ত এই পরিমাণ সম্পদ আপনার আছে, রূপা দিয়ে হোক, ব্যবসার মাল দিয়ে হোক, যা দিয়ে হোক, তাহলে নিসাব হয়ে গেল। তখনও জাকাত দিতে বলবেন আপনাকে, আর 1 বছর দেখবে, বিশেষ কোনো কাজে লাগতে পারে, চিকিৎসার কাজে লাগতে পারে, ঘর বানানোর কাজে লাগতে পারে, 1 বছর দেরি করবে। নিসাব হয়ে গেছে, তখনও জাকাত দিতে বলতেছে না, 1 বছর দেখবে, কোনো কাজে লাগে নাই। আচ্ছা ঠিক আছে, 1টা বছর কোনো কাজে লাগলো না, এখন তুমি 40 ভাগের 1 ভাগ 100 টাকায় 2.5 টাকা হারে যা আছে হিসাব করে জাকাত দাও। 100 টাকায় 2.5 টাকা জাকাত দাও। শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করো, এই জন্য জাকাত দিতে হবে। এতে তার দিলও পাক হবে, তার মালও পাক হবে। দিল বখিলি থেকে পাক হবে, বখিল কৃপণ। আল বখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া করিবুম মিনান নার। বখিল সম্পর্কে হাদিস আছে, সে আল্লাহর থেকেও দূরে, মানুষের থেকেও দূরে, দোজখের কাছে। এই বখিলি থেকে মুক্তি পাওয়া যাবে এবং তার বাকি মাল হালাল হয়ে গেল। হালাল জাকাত না দিলে সবটা হারাম। হিসাব করে জাকাত না দেয়, তার ওই জাকাতের অংশটুক না, পুরাটাই কি হয়ে যায়? হারাম হয়। এই জাকাত কোন কাফেরকে দেওয়া যায় না, শুধু মুসলমান গরিবকে দিতে হবে। যে ব্যক্তির ঘরে 2 বেলার খাবার আছে, 2 বেলার, তার জন্য চাওয়া হারাম। কেউ দিলে নিতে পারবে, চাওয়া হারাম। 2 বেলার খানা যার কাছে আছে, আমার দেশে সব কর্মীরা বাড়ি বাড়ি যাই বলে আসে আমার জন্য জাকাত রাখেন, অথচ তার ঘরে 2 বেলা কেন, তার ব্যাংকেও টাকা আছে। অনেক ফকিরের ব্যাংকে লাখ লাখ টাকা আছে, চাওয়া যায় নেই। 2 বেলা খানা থাকলে চাওয়া যায় নেই। আর যার কাছে নিসাবের মালিক হয়ে গেছে 40,000 টাকা, সে এই মুহূর্তে জাকাত তো দিবে না, কিন্তু তাকে কেউ দিলে নিতে পারবে না। সে এই মুহূর্তে জাকাত দেবে না, 1 বছর পরেও ফরজ হবে, কিন্তু কেউ দিলে, তারপর জাকাত এই মুহূর্তে ফরজ না, দিলে নিতে পারবে না। 1 বছর পরে দেওয়াটা ফরজ। তবে একটা মশলা খেয়াল রাখি, হজ আর জাকাত অ্যাডভান্স করা যায়, আগে দেওয়া যায়, আদায় হয়ে যাবে। হজ আর জাকাত। নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না। নামাজ আর রোজা অ্যাডভান্স টাইম মতো করতে হবে, না হয় কাজা।
কিন্তু এই দুটো কাজা করতে গেলে গুনাহ হবে। যাকাত আর হজ দেরি করে করলে গুনাহ হবে। অ্যাডভান্স করতে পারেন, আগে দেন, দুই হিসাব রাখেন, রেখে যখন নাকি হিসাব বের করবেন বছর শেষে, তো ওইটা বিয়োগ করে দিয়েন, আমি সারা বছর কত দিলাম। অনেকে মাসলা না জানার কারণে যাকাত রেখে দেয়, ওখান থেকে সারা বছর গরিব গুরাবারা আসে, কিছু কিছু দেয়। এটা গুনাহের কাজ। ওইটা দিবেন অ্যাডভান্স যাকাত থেকে, এই বছর যাকাত রেখে দিয়ে না। রেখে দিলে কে কখন মরে যায় তো যাকাত আদায় হয় নাই, কি জবাব দিবে? মরে যায় যদি এই ওটা জায়েজ নেই, আগে দেন। ওটা হিসাব করবেন, হিসাব করছেন 5 লাখ যাকাত আসছে, সারা বছর কত দিচ্ছেন? 3 লাখ, ঠিক আছে, আর 2 লাখ দেন। তাহলে অ্যাডভান্স করা যায়। তবে কাফেরকে যাকাত দেওয়া যাবে না। কাফেরকে কুরবানির গোশত দেওয়া যায়, যাকাত দেওয়া যায় না। মুসলমান গরিবের হক। এছাড়া আত্মীয় স্বজন আছে, মেহমান রসুল, তালেব ইলম আছে, এরা যাকাতের হকদার। স্বামী স্ত্রী একজন আর একজনকে দিতে পারে না, যাকাত দিতে পারে না। আপনি যাদের থেকে আসছেন তাদেরকে দিতে পারবেন না, বাপ মা দাদা দাদি নানা নানি আর উপরে। আপনার থেকে যারা আসছে তাদেরকেও দিতে পারবেন না, আপনার ছেলে মেয়ে, তাদের ঘরের সন্তান, এদেরকে দিতে পারবেন না। চাচাকে দেওয়া যায়, চাচা চাচি, মামা মামি, ভাই বোন, এদেরকে দেওয়া যায়। তো এগুলো আমরা জেনে রাখি, যেহেতু অনেকে যাকাত দেয়, যাকাতের মশলাটা বুঝে উঠতে পারে না। যাকাতের মশলাটা অনেকের সামনেই ক্লিয়ার না। যাকাত ঠিক মতো না দিলে আল্লাহ হয় বৃষ্টি বন্ধ করে দেয়, অথবা এত বেশি দেয় সব নষ্ট হয়ে যায়। যাকাতের সাথে বৃষ্টির সম্পর্ক, বৃষ্টির সাথে ফসলের সম্পর্ক। আর যাকাতের দ্বিতীয় ফায়দা হলো গরিব ধনীদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। এখন তো গরিবরা ধনীদের উপরে অ্যাটাক করে, শ্রমিকরা মিল মালিকের উপরে অ্যাটাক করে, অ্যাটাক নেই। ধনী গরিবকে বন্ধু মনে করে, বিপদ আগে আসে, আবার গরিব ধনীকে বন্ধু মনে করে, তার বিপদে সবাই আগে আসে। এই বন্ধুত্ব সৃষ্টি হয় কিসের দ্বারা? গরিবরা ধনীদের জন্য একদিক দিয়ে ধুপি, একদিক দিয়ে কি তাদের মালকে পাক করে দেয়, আর একদিক দিয়ে পাহারাদার। ওকে যাকাত দেওয়া গেছে বলে আল্লাহ তার মাল সংরক্ষণ করবেন, এই কেমন জন্য পাহারাদার। আর একদিক দিয়ে পিয়ন। আল্লাহ কোরআনে বলছেন, তোমাকে যে মাল দৌলত দিছি সবটা বিবি বাচ্চার জন্য রেখে আসে না, তোমার ভাগটা সাথে করে নিয়ে আসবা, খবরদার। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কারুনের কিস্সার মধ্যে আল্লাহ কোরআনে বলছেন। তা আপনার ভাগ যে নিবেন আখিরাতে, আল্লাহ বেগরে হিসাব দিবে এর বদলা, এই নেওয়ার পিয়ন লাগবে না? পিয়নটাকে, পিয়নটা এই গরিব, পিয়ন এ ধুপি, এ পাহারাদার। মসজিদে সম্মান করেন কেন? নামাজ পড়া হয়। গরিবকে সম্মান দৃষ্টিতে দেখতে হবে কেন? ওখানে যাকাত দেওয়া হয়। এইখানে এক ইবাদত করা হয়, ওর উপরে আর এক ইবাদত করা হয়। যাকাত দিয়ে মনে করবেন না এহসান করছি, মনে করবেন গরিব আমার উপরে এহসান করছে। বুঝে না নেয় কোথায় ফরজ আদায় করবো? ফরজ কোথায় আদায় করবো যদি সে না নেয়? সে এহসান করছে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে। হাদিসে আসছে এক জামানায় যাকাত নিবে না, আল্লাহ হঠাৎ করে মানুষকে এত ধন দৌলত দিয়ে দিবেন,
কেউ জাকাত নেবেন। এই জন্য বলে যে তার আগেই আল্লাহ রাস্তায় খুব খরচ করো, খুব খরচ। তো আজকে একটু সমস্যার কারণে সময় পাওয়া গেল না। ইনশাল্লাহ জাকাতের বাকি আরো মশলা আছে। হ্যাঁ, অ্যাডভান্স টাকা নিচ্ছেন, এলো কি হবে, আরো কিছু মশলা আল্লাহ তৌফিক দিলে সামনে জমাতে বলা হবে।